এভরিওয়ান অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান। তোমাদের সকলকে একটা জিকের নতুন ক্লাসে ওয়েলকাম জানাই, যেটা মেনলি গ্রুপ সি বা গ্রুপ ডিকে টার্গেট করে করা, যেটা জেনারেল সায়েন্স বা জিকের ওপর থাকবে। জিকে হচ্ছে একটা কম্বাইন সাবজেক্টের ওপর একটা হলো ক্লাস, যেটা হলো সায়েন্স থেকে থাকবে বা ইতিহাস ভূগোল সমস্ত কিছু থেকে। তো আজকে প্রথম প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় এটা কোন সময় ঘটেছিল? এই ঘটনাটা এটা আইন অমান্য আন্দোলনের সময় ঘটেছিল, যেটা 1930 সালে হয় এবং গান্ধীজি করেছিল। এবার 2 নম্বর, আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 সালের 6 এপ্রিল। এটা প্রত্যাহার করে নেওয়া হয় কবে? এটা 1934 সালে প্রত্যাহার করে নেওয়া হয়। তারপরে নোয়াখালীর গান্ধী বলা হয় অশ্বিনী কুমার দত্তকে। এরপর সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফ্ফর খান। নেক্সট হচ্ছে গান্ধী বুড়ি, এই নামে পরিচিত হচ্ছে মাতঙ্গিনী হাজরা। 6 নম্বর, গান্ধীজি লবণ সত্যাগ্রহকে আনুষ্ঠানিকভাবে জাতীয় সপ্তাহ রূপে পালন করেন। এটা 1930 সালে কবে পালিত হয়? এটা 6 থেকে 13 এপ্রিল এই সময় পালিত হয়। তো স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন এই কোন পার্টির? লেবার পার্টি হচ্ছে সদস্য ছিলেন স্ট্যাফোর্ড ক্রিপস। এরপর হচ্ছে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কোন ঘটনার পর? এটা চৌরাচৌরি ঘটনার পর এই অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী প্রত্যাহার করে নেয়, যেটা 1919 সালে ঘটেছিল। এরপর হচ্ছে ড্যাশ আন্দোলন বা কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে এ মরেঙ্গে এর ডাক দিয়েছিল? এটা ভারত ছাড়ো আন্দোলনের সময়, যেটা 1942 সালে 9ই আগস্ট হয়। সেই জন্য এই আন্দোলনটিকে আগস্ট আন্দোলনও বলা হয়, কারণ এটা আগস্ট মাসে ঘটার জন্য এটাও গান্ধীজি করেছিলেন। এরপর ফরওয়ার্ড ব্লক, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে মাল্টিপল টাইম এসেছে। এই ফরওয়ার্ড ব্লক এর প্রতিষ্ঠাতাকে সুভাষচন্দ্র বসু, যেটা 1939 সালে প্রতিষ্ঠা করেন। নেক্সট হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক হয় 1883 সালে, যেটা লর্ড রিপন করেছিল। এবার হিন্দুমেলা প্রতিষ্ঠা করে হচ্ছে নবগোপাল মিত্র। তারপর মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাকাবোরাচি। এবার 14, এ হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কটা কটা আছে? টোটাল আছে 6টা। তো এরপর কী কী নাম এবং সেগুলো কোন জেলায় অবস্থিত সেটা পরপর লেখা আছে। 1 নম্বর হলো সুন্দরবন, যেটা দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। তারপর গরুমারা, যেটা জলপাইগুড়িতে অবস্থিত। তারপর হলো বক্সা, যেটা আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এরপর নেওয়ারা ভ্যালি, যেটা কালিম্পং জেলায় অবস্থিত। এরপর জলদাপাড়া, এটা আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এবার সিঙ্গালীলা, এটা দার্জিলিং জেলায় অবস্থিত। এরপর হচ্ছে 15 নম্বর, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হলো পশ্চিম বর্ধমান। আমাদের টোটাল এখন জেলা আছে 23টি এবং রাজ্য 28টি। এই সরাসরি এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তুলে দেয়। এরপর হচ্ছে হলদি নদী, এটা কোন দুটো নদীর মিলিত একটা নদী? সেটা হচ্ছে কংসাবতী আর কেলেঘাই। পাঞ্চেত পাহাড় অবস্থিত পুরুলিয়া জেলায়। ময়ূরাক্ষী নদীর উৎপত্তি স্থল হলো ত্রিকুট পাহাড় থেকে। এরপর হচ্ছে বিভিন্ন শহর এবং নদী তীরবর্তী বিভিন্ন শহর, এটাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। তো যেগুলো মেনলি আসে নর্থ বেঙ্গলের বিভিন্ন শহরগুলো, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আমি এগুলোই পরপর লিখেছি। এছাড়াও অন্যান্যগুলোও পড়তে হবে। তো জলপাইগুড়ি এই দুটো, এটা হচ্ছে তিস্তা আর করলা, এই হচ্ছে এই দুটো নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি। শিলিগুড়ি, এটা মহানন্দা আর বালাসন নদীর তীরে অবস্থিত। আলিপুরদুয়ার, এটা কালজানি নদীর তীরে অবস্থিত। কোচবিহার, এটা তোর্ষা নদীর তীরে অবস্থিত। এবার হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে অবস্থিত। এর হচ্ছে কত উচ্চতা? এটার উচ্চতা হচ্ছে 8848 মিটার। এটা হলো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট হচ্ছে চুম্বি উপত্যকা রয়েছে সিকিম ভুটান সীমান্তে রয়েছে। 25, নীলগিরির হাইস্ট পিক হলো বা সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেদা। পূর্বঘাট এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাদা, যে এর অপর নাম হলো মহেন্দ্রগিরি। দুটাই তাই মনে রাখতে হবে। এবার পশ্চিমঘাট, এর হাইস্ট পিক হচ্ছে আনাইমুদি। পশ্চিমঘাট মানে হলো দক্ষিণ ভারত, সর্বোচ্চ দক্ষিণ ভারতের সমগ্র দক্ষিণ ভারতের হাইস্ট পিকই হলো আনাইমুদি। তারপর হচ্ছে 28, কৈবর্ত বিদ্রোহ হয়েছিল দ্বিতীয় মহিপাল এর এই সময় হয়েছিল। তার এই দ্বিতীয় মহিপালের সময় কৈবর্ত বিদ্রোহ হয়। তারপর দাক্ষিণাত্য ক্ষত সম্পর্কিত হলো ঔরঙ্গজেবের সাথে। তো 29 হলো, এবার হলো 30, শতাব্দীর সূচনা হয় 78 খ্রিস্টাব্দ বা 78 এডি এই সময়ে। এসআইটি সোসাইটি প্রতিষ্ঠা করেন 1784 সালে উইলিয়াম জোন্স। কোথায় করে? কলকাতা। এই প্রশ্নটা অনেকবার এসেছে, খুব ইম্পর্টেন্ট। এরপর ঈশ্বরের শহর খাজুরাহ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়, যেটা 11 শতকে প্রথম উল্লেখ করেন তিনি হলেন আবু রিহান আল বেরুনি। তারপর সেরি বাঙ্গাল নামে পরিচিত ফজলুল হক। তো আমি তোমাদের সঙ্গে মোট মোট 33টা প্রশ্ন শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরকম হলো বিভিন্ন পরীক্ষার জন্য, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনকে অল করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।